আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এখন কথা হচ্ছে যে এই দুর্গাপুজোয় ফের একবার কি অসুরের ভূমিকায় ঝড় বৃষ্টিকে দেখা যাবে? অন্তত হাওয়া অফিস যে আপডেট দিচ্ছে তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাপক ঝড় এবং বৃষ্টি আপনার সঙ্গ ছাড়ছে না। বিশেষত দক্ষিণবঙ্গবাসীর জন্য যথেষ্টই উদ্বেগের খবর, তার কারণ সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাব। আর এই প্রভাবের জেরে প্রবল ঝড় দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে। শুধুমাত্র ঝড় নয়, একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। আর এর জেরেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকটি জায়গায় সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং যেহেতু সাইক্লোনিক সার্কুলেশন, তার জন্য এই ঝড়ের যে গতিবেগ, সেই গতিবেগ কিন্তু যথেষ্টই বেশি থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় রয়েছে, দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় রয়েছে এই নিম্নচাপ। এই সার্কুলেশনে প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে বলেই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার 24শে সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে ঝড় বৃষ্টি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কিছু জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যে সমস্ত জায়গায় হওয়ার বেশি সম্ভাবনা সেগুলি এবার আপনাদেরকে বলি। সেগুলির মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। এই সমস্ত জায়গায় কিন্তু বেশি সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার 25শে সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। বুধবার দিনভর বৃষ্টি আপনাকে ভোগাবে। ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং একই সঙ্গে হাওয়া অফিস যেটা জানাচ্ছে যে এই যে সার্কুলেশন তৈরি হয়েছে, এই সার্কুলেশনের জেরেই কিন্তু এই ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। যে সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে তার মধ্যে রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায়। বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকাভাবে বৃষ্টিপাত বৃহস্পতিবারও চলবে। বেশি বৃষ্টির সম্ভাবনা তাহলে কোন কোন জায়গায় রয়েছে? পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে। এ তো গেল দক্ষিণবঙ্গের কথা। যদি উত্তরবঙ্গে আসা যায় তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আকাশ থাকবে মূলত মেঘলা। দার্জিলিং থেকে মালদহ সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে। ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায়। বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। যে সমস্ত জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে সেগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টি কিন্তু আপনার সঙ্গ ছাড়ছে না, সেটাই জানাচ্ছে হাওয়া অফিস। এই যে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু আপাতত সঙ্গে থাকবে। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। কালকে যে আপনার চক্রবাত ঘূর্ণাবর্তটা ছিল আপনার সেন্ট্রাল বে অফ বেঙ্গলে, তার প্রভাবে একটা নিম্নচাপ এরিয়া আজকে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, নিম্নচাপ হয়ে গেছে। তা হয়েছে আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন আপনার নর্থ ওয়েস্ট উড়িষ্যা কোস্ট এবং সাউথ উড়িষ্যা কোস্ট এবং নর্থ অন্ধ্রা কোস্টে। এখানে আপনার একটা লোকাল এরিয়া ফর্ম হয়ে গেছে অলরেডি। এবং ওর সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার চক্রবাত ঘূর্ণাবর্ত, ওটাও কিন্তু আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ওটা উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে টিল্টও করছে। ঠিক আছে, তো এই সিস্টেমের প্রভাবে এবং এই সিস্টেমটা মোটামুটি ধরুন নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনেই মুভ করার সম্ভাবনা আছে। তো এই সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে আপনার 24, 25, 26
এই 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আহ, অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা আছে, মানে মোর দ্যান 75% এরিয়া জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং 27-28 এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আপনার অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আই মিন টু সে 50% থেকে 75% এরিয়া জুড়ে। এবং 29-30 এই দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে আজকে জেলাগুলিতে আহ, অনেক জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 25, 26, 27 এই 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতে তথা অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 28, 29, 30 এই 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এর সাথে সাথে আজকে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। এবং কিছু কিছু জেলাতে আহ, বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সব জেলাগুলো যেমন বললাম, কিন্তু সমস্ত জেলা জুড়ে নয়, মানে জেলাগুলির দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। আর কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় আহ, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা। এবং আজকে কয়েকটি জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও কিন্তু সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং এবং কালিম্পং। আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে কিছু জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। সেগুলি হলো 2 বর্ধমান জেলা, বীরভূম জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, 2 24 পরগনা জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, হুগলি, নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। আর মোটামুটি আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে কোস্টাল সব ডিস্ট্রিক্টগুলো, এবং পূর্বের সব জেলাগুলোতে আপনার ভারী বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমে আপনার ওই বীরভূম আর বর্ধমানটা রয়েছে। কলকাতা না, নো, কলকাতা ইজ নট দেয়ার। কলকাতা নেই। ভারী বর্ষণের যে জেলাগুলি সেগুলি হচ্ছে বর্ধমান, বীরভূম, ইস্ট মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ এবং হুগলি, নদিয়া। ঠিক আছে? আর ওদিকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।